বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সচেতনতামূলক প্রচার করা হলো আরামবাগে। জানা গেছে আগামী 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস, আর সেই উপলক্ষে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে জনসংখ্যা রোধের জন্য সোমবার থেকে শুরু হলো সচেতনতামূলক প্রচার। এদিন আরামবাগ শহরের বিভিন্ন এলাকায় এই প্রচার করা হয়। জানা গেছে আরামবাগ মেডিকেল কলেজে 11ই জুলাই এই কর্মসূচি পালন করার পাশাপাশি সেখানে চলবে জনসংখ্যা রোধ করার নানান পরিষেবা দেওয়ার কাজ। মূলত বিষয় আজকে হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। প্রতি বছর আপনার 11 জুলাই থেকে 24 জুলাই পর্যন্ত এই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় এবং আমাদের মানে ভারতবর্ষের সাথে সমগ্র বিশ্ব যেভাবে জনবিস্ফোরণ হচ্ছে, সেই জনবিস্ফোরণ কারণ আমার জায়গা সীমিত, কিন্তু আমার লোক সংখ্যা বেড়ে যাচ্ছে। লোক সংখ্যা বেড়ে যাওয়ার জন্য আমাদের যে থাকার জন্য যে জায়গার বাসস্থান সেটা না পেয়ে আমরা বন জঙ্গল কেটে ফেলছি। আমরা আমাদের যে শিক্ষা বা হচ্ছে যে একটা পরিবারে কম জনসংখ্যা থাকলে যেমন আমরা তার হচ্ছে খাদ্য, বস্ত্র, শিক্ষা, সরকারিভাবে আমরা এমপ্লয়মেন্ট, এই সবগুলো আমাদের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমাদের এগুলোর কিন্তু হচ্ছে যে অনেক ঘাটতি হচ্ছে, কমতি হচ্ছে। আমরা একটা সবচেয়ে উন্নত জীব তো আমরা মানুষ জাতি, কিন্তু আমাদের যদি দেখা যায় আমাদের যদি আমরা সেইভাবে এখনও ডেটা কালেকশান হচ্ছে না, কিন্তু যদি সরকারিভাবে কোনো ডেটা কালেকশান করা হয়, করে যদি হচ্ছে যে আমরা পলিসি তৈরি করি, তাহলে দেখা যাবে যে মানুষের মধ্যে যে কতটা হচ্ছে স্কারসিটি আছে। তো সেই জায়গা থেকেই আমরা চাইছি যে আমরা ম্যান ইজ এ ম্যান, টু বি এ ম্যান বি প্রাউড অ্যান্ড ডাউন দ্য ক্রাউড। জনসংখ্যাটা কমিয়ে আমরা মানুষ হিসেবে মানুষের মতো যাতে হচ্ছে বাঁচতে পারি, সেই জন্য আমরা পপুলেশন ডেটা পালন করছি। এবং আমাদের সরকারি ব্যবস্থাপনায় পিসি চন্দ্র সেন মেডিকেল গভর্নমেন্ট কলেজে আমাদের কিন্তু প্রচুর হচ্ছে যে এই বিষয়ে আমাদের প্রচুর সুযোগ সুবিধা আছে। আমাদের আজকের এই বিষয়টার আমরা এইটা প্রচারটা করছি যাতে করে হচ্ছে মানুষ সচেতন হয় এবং আমাদের কাছে আসে এবং তাদের যে যথাযোগ্য যেটা যে জন্য তার উপযুক্ত তারা তাদের পছন্দ মতো আমরা কিন্তু তাদেরকে সেই ব্যবস্থাটা আমরা দেব এবং সমস্ত রকমের ব্যবস্থা দেওয়ার মতো, পরিষেবা দেওয়ার মতো সেই ব্যবস্থা আমাদের পিসি চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজে আছে। মানুষের কাছে আমাদের এটাই আবেদন যে আপনারা আসুন, আমরা যাতে একটা সুস্থ পরিবেশ, সুস্থ মানব জাতি হচ্ছে যে আগামী ভবিষ্যৎ প্রজন্মের কাছে রাখতে পারি। এই র্যালিটা কি আরামবাগ মেডিকেল কলেজের উদ্যোগে? হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম। আপনার একটু পরিচয়? আমার নাম শিউলি ঘোষ, আমি নার্সিং সুপারিনটেন্ডেন্ট পিসি চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আর আমাদের অ্যাডিশনাল এমএসবিপি ম্যাডাম আছেন। অ্যাডিশনাল ম্যাডামের নামটা? ম্যাডামের নাম ইন্দিরা ঘোষ। থ্যাংক ইউ ম্যাডাম। গর্ভধারণ করা, পরিবার পরিকল্পনার জন্য পুরুষদের জন্য এনএসভি অপারেশন করা হয়। ছুরি কাঁচি নিয়ে এবং ওই দিনই বাড়ি চলে যেতে পারবেন। মহিলাদের জন্য অস্থায়ী পরিকল্পনার জন্য গর্ভনিরোধক পিল, অন্তরা ইনজেকশনের পরিকল্পনার জন্য দুটো বাচ্চার মধ্যে আমরা 3 বছরের জন্য, আমাদের বস্ত্রের জন্য, আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং বা জীবনশৈলীর জন্য এই সব কিছুই কিন্তু জনসংখ্যার সাথে ভীষণভাবে জড়িত। কারণ ভগবান যখন সৃষ্টি করেছিলেন তখন তিনি সব থেকে মারাত্মক সৃষ্টি করেছিলেন মানুষ নামক প্রাণীটি। তার বুদ্ধি এত বেশি ছিল যে সে অন্য জন্তুদের হিংস্র দাঁত, হিংস্র নখ সব ভেঙে দিয়ে বৃদ্ধি করে তার জনসংখ্যা বেড়ে গেল। আমরা হয়তো অনেকের শব্দটার সাথে পরিচিত খাদ্য পিরামিড। সুতরাং সেখানে যে সংখ্যাটা সব থেকে কম থাকা উচিত ছিল সেই সংখ্যাটা ক্রমশ বাড়তে শুরু করেছে। তার কারণ কিছুটা বিজ্ঞান, কারণ মৃত্যুর হার আমাদের ভীষণভাবে কমে গেছে শিল্প বিপ্লবের পর থেকে। শিল্প বিপ্লব, হ্যাঁ, তো তার সাথে সাথে জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতিগুলো আমাদের ইমপ্লিমেন্ট করা বা প্রয়োগ করা উচিত ছিল সেটা কিন্তু আমরা সেই হারে নিচ্ছি না। সুতরাং জনসংখ্যা নিয়ন্ত্রণের যে পদ্ধতিগুলো আছে, কিছু কিছু পদ্ধতি আছে যেগুলো মুখে ট্যাবলেট নিলেই ট্যাবলেট নিলেই হয়,
খুব সহজ পদ্ধতির বিনা পয়সা সরকার দিচ্ছে। কিছু পদ্ধতি আছে যেগুলো বহির্বিভাগে ক্লিনিক বেসিসে হয়, অর্থাৎ ছোট্ট একটা ওটি করেই রোগীকে ছেড়ে দেওয়া হয়। হ্যাঁ, তার সাথে সাথে আরও কিছু টিকা আছে, কিছু ওষুধ আছে যেগুলো পিপিএমইতে দিদিরা খুব ভালোভাবে বিস্তারিতভাবে বলতে পারবে। হ্যাঁ, তাছাড়া কপার ফি আছে। তবে আমার মনে হয় প্রাইমারি হেলথ সেন্টার থেকে বারবারই বলা হয় বা আমাদের পিপিএমই থেকে বলা হয় পরিবার পরিকল্পনার মধ্যে অনেকগুলোই প্রস্তুতি আছে বা প্রসেস আছে বা পদ্ধতি আছে যেগুলো আমরা পরে বিস্তারিতভাবে দিদিদের সাথে আলোচনা করে বুঝতে পারবো। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।